রিনিট 2026 বহুজন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, বাট একটুখানি ভয়ে আছো যে কোথাও একটু ভুল হয়ে যেতে পারে। খুব ইজি জিনিস, জাস্ট কয়েক মিনিটের মধ্যে তোমাকে কি করে অ্যাডমিট কার্ড ফিল আপ করে এক্সাম সেন্টারে পৌঁছতে হবে সেটা নিয়ে বলে দেবো। বেশ কয়েকটা জিনিস ভুলভাল করে নিলে অ্যাডমিট কার্ড কিন্তু বহু সময় ক্যান্সেল হয়ে যায়, আবার তোমাকে গিয়ে সেখানে অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে হয়, ছবি চিপকাতে হয়, বাকি কাজগুলো সারতে হয়। সুতরাং অল্প একটুখানি আমি তোমাদেরকে দেখিয়ে দিই অ্যাডমিট কার্ডের বিষয়টা আসলে কি। দেখো, অ্যাডমিট কার্ড যখন তুমি ডাউনলোড করবে তখন 3 পেজের একটা তোমার কাছে পিডিএফ আসবে। কি করে ডাউনলোড করবে যারা জানো না তাও বলে দিচ্ছি। তুমি যদি এনটিএ এর নর্মাল ওয়েবসাইট খোলো, সেখান থেকে নিচের দিকে আসলে দেখবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি, এর মধ্যে দেখবে এখানে লেখা আছে অ্যাডমিট কার্ড ফর 2026 রি এক্সামিনেশন। এটা তুমি ক্লিক করলেই তোমার কাছে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার পাসওয়ার্ড আর এই যে পিনটা আছে এখানে ক্লিক করে লগ ইন করলেই তোমার কি বলে পিডিএফ চলে আসবে। পিডিএফটা 3টে পেজের হবে। সব থেকে প্রথম পেজটা এরকম লেখা থাকবে নিট 2026 এলিজিবিলিটি। সেখানে সব থেকে প্রথম জিনিস যেটা তুমি চেক করবে, বহু স্টুডেন্টের কিন্তু ভুল হয় আর অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু কলেজে পরবর্তীতে মেডিকেল কলেজে ভর্তি হয়। সুতরাং অ্যাডমিট কার্ডে কিছু ভুল থাকলে অবশ্যই ঠিক করে নেওয়ার চেষ্টা করো, যদিও ভুল থাকার সম্ভাবনা খুবই কম। নিজের রোল নাম্বার অবশ্যই এখানেই জানতে পারবে, ঠিক করে দেখে নেবে। অ্যাপ্লিকেশন নাম্বারটা আগে থেকেই জানা ছিল, দেখে নেবে মিলছে কিনা অ্যাপ্লিকেশন নাম্বার। তোমার নাম পুরো স্পেলিং ঠিক আছে কিনা, তোমার বাবার নামের পুরো স্পেলিং ঠিক আছে কিনা, এই দুটো তো ভুল হলে অ্যাডমিশনের সময় প্রবলেম হয়। তোমার জেন্ডার, তারপর তোমার ক্যাটাগরি কিছু যদি চয়েস করে থাকো, ডেট অফ বার্থ থেকে শুরু করে বাকি জিনিস, আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট এখানে দেওয়া থাকে, চেক করে দেখে নেবে। বাকি স্ক্যানার তো এগুলো থেকে তো তুমি নর্মালি অন্য সময় ডাউনলোড করতে হবে। তোমার এখানে ফটোগ্রাফটা ভালো করে দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। যে ফটোগ্রাফটা আপলোড করেছো সেটাই কিন্তু তোমার এক্সাম সেন্টারের প্রয়োজন। সেই কারণে এই ফটোগ্রাফটা যদি তোমার কাছে অ্যাভেলেবেল এখন না থাকে, বাবাকে বলো যে বাবা নিয়ে আসো। কারণ বহু স্টুডেন্ট 3টে 4টে করে করে রাখে, সেটা নিটে 2026 চলে গেছে, হয়তো রিনিটের জন্য তোমার কাছে অ্যাভেলেবেল নেই। তুমি কিন্তু একদিনের মধ্যে বের করে নাও, শনিবার অবশ্যই বের করে নাও। তোমার সিগনেচারটা অবশ্যই তুমি একবার দেখে নেবে, কারণ এই সিগনেচারটাই তুমি এক্সাম হলেতে গিয়েও যেন করো। মানে সিগনেচারটা তো মিলতে হবে, নাহলে তো XYZ এর মতো হয়ে যাবে। এমনিতেও প্রচুর ধান্দাবাজি হচ্ছে, তোমার যদি বাই চান্স একটু সিগনেচারে গোলমাল হয়, দেখা যাবে তোমাকে কালপিট বানিয়ে দিয়েছে, হয়তো তোমার কিছু দোষ নেই। সুতরাং একটুখানি সাবধান। বাকি কোশ্চেন পেপার তুমি কিসে ফর্ম ফিল আপ করেছিলে, ইংলিশ নাকি বেঙ্গলি, বোথ আসতে পারে। বহুজনের বেঙ্গলি করলে ইংলিশটা তার সঙ্গে দিয়েই দেয়, আর ইংলিশ করতে শুধু ইংলিশ। টাইমটা দেখে নাও, 11টার সময় তোমার এন্ট্রি টাইম, 1:30টার সময় লাস্ট একদম এন্ট্রি টাইম, 2টো থেকে 5টা 15, 15 মিনিট বাড়ানো হয়েছে এক্সামের জন্য, দেখেই নাও। তোমার এখানে পুরোপুরি ঠিকানা দিয়ে দিবে এক্সামের জন্য। কবে ইস্যু হয়েছে সেগুলো নিয়ে আমাদের গল্প কিছু নেই। এই অ্যাড্রেসটা পুরো কপি পেস্ট করে গুগল ম্যাপেতে মারবে, এবং কপি পেস্ট করে গুগল ম্যাপে মারার পর যে লোকেশনটা দেবে ওই জায়গাটা ভালো করে ভেরিফাই করে নেবে। আশেপাশের কিছু দোকানদারি থাকলে গুগল ম্যাপ থেকে ফোন লাগাবে, বলবে এই স্কুলটা এখানে আছে, সে তুমি জ্বালালেও ফোন করবে একবার। আশেপাশে যদি বড় কিছু জিনিস দেখতে পাও যে এই স্কুলটা এখানে আশেপাশে কি আছে, তাহলে যদি অ্যান্সার করে খুব ভালো, যদি না করে তাও একবার তোমার মিনিমাম কনফার্ম করে নেওয়া উচিত। তারপরে ওই পেজটার লাস্টের দিকে সেলফ ডিক্লারেশন আন্ডারটেকিং, এখানে দেখবে তোমার নাম, তোমার বাড়ির ঠিকানা এইসব লেখা থাকবে, ঠিক আছে, তোমার বাবার নাম। এর নিচে তোমাকে কি হবে না, এখানে একটা ছবি মারতে হবে, যে ছবিটা একটু আগে দেখালাম তোমার অ্যাডমিট কার্ডের ছবি, ছোট্ট ছবিটা। এবং এখানে তোমার লেফট থাম, এই যে বাঁ হাতের এরকম করে থাম নিয়ে এখানে ইমপ্রেশন মারতে হবে। সিগনেচার করার জায়গাটা ভুল করেও আগে থেকে পণ্ডিতি মেরে করে যাবে না। এইটা আর এইটা বাড়ি থেকে করে যাবে। যদি মনে হয় এটাও করব না, কোনো সমস্যা আছে? করে যাবে। কারণ এটা লেখাই আছে যে এক্সাম সেন্টারের আগে তুমি নিজে থেকে করবে। ওখানে তুমি স্ট্যাম্প না পেলে তখন কি করবে? তুমি ফিঙ্গারপ্রিন্ট কোথা থেকে দেবে? এক্সাম রুমে পেতেই পারো। ওটা নিয়ে তোমার তো টেনশন করে লাভ নেই। তুমি আগে থেকে মেরে যাবে, ছবি চিপটে যাবে। তোমার যদি মনে হয় যে আমার ভয় লাগছে, এক্সাম সেন্টারের বাইরে পর্যন্ত ওই যে ফেভিস্টিকের যে আঠাগুলো হয় না, ওগুলোকে সঙ্গে নিয়ে যাবে। সিগনেচার করবে না। লেখা আছে পরিষ্কার ভাষায় যে সিগনেচারটা এক্সামের দিনে এক্সামিনারের যে ইনভিজিলেটর থাকবে উনার সামনে এটা সিগনেচারটা করতে হবে। সুতরাং এটা অবশ্যই মাথায় রাখবে। একদম সিগনেচার আগে থেকে করে যাবে না। সিগনেচার করে গেলেই তোমার কিন্তু অ্যাডমিট কার্ডটা ক্যান্সেল। আবার নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করো, তারপর আবার বাকি কাজ করো। তারপর আসি 3 নম্বর পেজ, 2 নম্বর পেজের একটা বড় জায়গা দেখতেই পাচ্ছ, 4x6 ইঞ্চির একটা ছবি, যেটা তুমি পোস্ট কার্ড ছবি বানিয়েছিলে সেটাকে এখানে লাগালে। তারপর তুমি আরেকবার চেক করে নেবে, এটার নিচে তোমার বাবার মায়ের নাম, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, আবার সেম জিনিসই লেখা থাকবে, আর কিছু সমস্যা নেই। এবার আছে কয়েকটা ইনস্ট্রাকশনের জিনিস যেটা তোমাকে পড়া উচিত, বাট তোমার পড়ার দরকার নেই, আমি তোমার জন্য পড়ে দিচ্ছি। এগুলোতে পড়ার কিছু প্রয়োজন নেই, যে জিনিসগুলো বললাম ওগুলোই লেখা আছে, আর কিছু বিষয় নেই। পার্সোনাল ট্রান্সপারেন্ট বোতল তুমি নিয়ে যেতে পারবে, তোমার 2টো ছবি অ্যাডিশনাল ছবি নিয়ে যাবে, এবং একটা পোস্টকার্ড ছবি যেটা ওই পিছনের চেপটাই লেগে যাবে। বিফোর রিচিং দ্য সেন্টার, ক্যান্ডিডেট মাস্ট এন্টার দ্য রিকোয়ার্ড ডিটেলস ইন দ্য আন্ডারটেকিং ইন লেজিবল হ্যান্ডরাইটিং। তাহলে তুমি ওই ছবি এবং তোমার যেই স্ট্যাম্প এটুকুই দেবে, তুমি সিগনেচার করতে যাবে না। সিগনেচার করার কোনো প্রয়োজন নেই, সিগনেচার যেখানে এক্সাম হলে হবে সেখানেই করবে। ওএমআর শিট তুমি যখন ফিল আপ, আচ্ছা উপর থেকে আসি, শুড নট পুট দেয়ার সিগনেচার অ্যান্ড পেস্ট দ্য ফটোগ্রাফ টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। শুড নট পুট দ্য সিগনেচার, সিগনেচারটা পুট করবে না, বাট পেস্ট দ্য ফটোগ্রাফ টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস, ছবিটা সেখানে লাগাবে যেখানে ছবির জায়গা আমি বলে দিলাম এই মাত্র। বাট সিগনেচারটা কিন্তু করবে না, সিগনেচারটা এক্সাম রুমে স্যারের সামনেই করতে হবে।
যেকোনো একটা আইডি নিয়ে যেও, আধার কার্ড, প্যান কার্ড যা কিছু হতে পারে, সবথেকে বেস্ট হবে আধার কার্ড নিয়ে যাওয়া। আধার কার্ডটা আপডেটেড হলে ভালো হয়, তোমার ছবিটার সঙ্গে ম্যাচ করবে। তোমাকে দেখে বলতে পারে, "এই নাইজেরিয়া থেকে এসছে", তাহলে তো মুশকিল হয়ে যাবে। তুমি যে এখানকার, তোমার আপডেটেড ছবি দেখলে হয়তো বুঝতে পারবে। আধার কার্ড বহুজনের ১০-১৫ বছর আগেকার। আমার নিজেরই কত বছর আগেকার আধার কার্ড আমি নিজেও জানি না। লাস্টলি এক্সাম যখন দেবে, সব জিনিস সব ঠিকঠাক করেছো। একটা জিনিস ভুলে গেছো। ওএমআর শিটটা, যে কার্বন কপি বা ওএমআর শিটের অরিজিনাল কপি কোনোভাবে ছিঁড়ে গেছে বা কোনো কিছু হয়ে গেছে, জমা দিতে ভুলে গেছো, তোমার কোয়েশ্চেন পেপারের মধ্যে রয়ে গেছে, তাহলে কিন্তু তোমাকে ভুগতে হবে। ডাইরেক্ট লেখা আছে এখানে। ওএমআর শিট বোথ কপি দিতে হবে। যদি না দাও, ক্যান্ডিডেট এন্ড অলসো টু ইনশিওর দ্যাট দ্য ওএমআর শিট সাবমিটেড বাই হিম অর হার ক্যারিজ হার সিগনেচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর অ্যাট দ্য প্রিডিটারমাইন্ড স্পেস। তোমার দায়িত্ব এটা, ছবি, সিগনেচার, তোমার ওএমআর শিট নিচ্ছে কিনা তোমার নিজের দায়িত্ব করে দিতে হবে। সিগনেচার যদি ইনভিজিলেটর না করে করাবে, তাহলে আবার ফ্রড কেস চলে আসবে। নো বায়ো ব্রেকস উইল বি অ্যালাউড ডিউরিং দ্য ফার্স্ট 1 আওয়ার। তাহলে ১ম যে ১ ঘন্টা থাকবে, ১ম ১ ঘন্টাতে তুমি টয়লেট যেতে পারবে না। তাহলে বাথরুমে কখন যাবে? যখন ওই ১:৩০টার পরে তুমি এক্সাম রুমে ঢুকে যেতে পেলে, ০.৫ ঘন্টার মতো সময় আছে। ভালো করে যাও, বাথরুমে যাও, টয়লেট করো। প্রয়োজন পড়লে মুখে ভালো করে জল দাও। জল-টল দিয়ে ফ্রেশ হও। ফ্রেশ হয়ে এক্সাম সেন্টারে এসে তারপরে বসবে। টেনশন বেশি নেবে না। টেনশন বেশি করলে, প্যানিক বেশি হলেই টয়লেট পাবে। টয়লেট যাবার সময় আসলেই তুমি যেতে পারবে। বাট টয়লেট না যাওয়াটা সবথেকে ভালো, কারণ টাইম নষ্ট হয়। বাট তোমার যদি প্রয়োজন পড়ে অবশ্যই যাবে। যেমন আমার প্রয়োজন পড়েছিল। মাথা ঠান্ডা রাখার জন্য মুখে এত জল দিতে হয়। ১.৫ ঘন্টা পর গিয়েছিলাম, বায়োলজি, কেমিস্ট্রি শেষ করে দিয়ে তারপরে জল দিয়ে এসেছিলাম, বাস। অ্যাপার্ট ফ্রম দ্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, বাকি সব জিনিসপত্র অলরেডি তোমাদেরকে আমি রুলস বলেই দিয়েছি। অ্যাডমিট কার্ড কিভাবে ফিল আপ করতে হয়, এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও ছিল। কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভিডিওটা থেকে তোমার যা ইনফরমেশন প্রয়োজন ছিল সবকিছু জেনে গেছো। আর রবিবার দিনে খুব ভালো করে এক্সাম দাও। আমি থাকছি তোমাদের সঙ্গে প্রত্যেকটা ইনফরমেশন নিয়ে। এনটিএ বলছে যে তাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে, বা প্রয়োজন নেই। তুমি বায়োলজি সেবককে সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে সমস্ত ইনফরমেশন তোমাকে দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা মুহূর্তে। থ্যাংক ইউ।